ওয়েলকাম টু ডিজিটাল রিকোয়ার। তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত জানাই। আমি ভৌতবিজ্ঞানের শিক্ষক নূর স্যার তোমাদের চলতরিতের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলতরিতে আমরা এর আগে যেগুলো আলোচনা করছিলাম সেখানে তোমরা যারা আমাদের চ্যানেলটিকে ফলো করছো তোমরা জানো যে আমরা এই যে রোধাঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, সেখানে রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার কী সম্পর্ক, সেই টপিকগুলো আমরা এর আগে শেষ করেছিলাম। তো আজকে আমাদের যেটা আলোচনা করব সেটা একটু ইম্পর্ট্যান্ট টপিক, যেটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। টপিকটা কি? রোধের সমবায়। রোধের যে বিভিন্ন সমবায়গুলো দেখতে পাই আমরা, সেই সমবায়গুলো কেমন হয়, কেমন কেমন করে সেগুলো তৈরি হয়, প্লাস যেই যে সমবায়গুলো আছে এদের ক্ষেত্রে তুল্য রোধের মানগুলো কেমন করে বের করতে হয় সেগুলো জানবো। তো সেটা তোমাদের অঙ্কের পারপাসেও খুব ইম্পর্টেন্ট টপিক। তাই আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বে এবং আমার সঙ্গে সঙ্গে যেই পয়েন্টগুলো আমরা বলবো সেগুলো তোমরা নোট করবে এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা আজকের টপিকটা শুরু করি। টপিকের নাম কি? রোধের সমবায়। তো দেখো, সমবায় মানে আমরা এই শব্দটা তোমরা পরিচিত হবে স্বনির্ভর গোষ্ঠী। তোমাদের বাড়িতে হয়তো অনেকের মা বা কাকিমা যারা আছে, বাড়ির মহিলারা যারা আছে, তো তারা কি বিভিন্ন সমবায় সমিতির সঙ্গে যুক্ত, বা যারা বাবাও আছে বা কাকা আছে পুরুষরা, তারা বিভিন্ন সমবায়ের সঙ্গে যুক্ত থাকে। কারণ ব্যবসায়ী সমবায় থাকে, আবার কি মারা কি বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর যে সমবায়গুলো থাকে সেগুলোর সঙ্গে যুক্ত থাকে। তার মানে কি অনেকগুলো লোকের একটা দলকে আমরা সমবায় বলি। তো এখানে কি রোধের সমবায় মানে কি? কয়েকটা রোধ যখন একসাথে মিলেমিশে থাকে, তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা সমবায় বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? সমবায় মানে আমি যদি সোজা ভাষায় বলি, সমবায় জিনিসটা কি? কয়েকটা রোধ যখন একসাথে মিলেমিশে থাকে, তাদের মধ্যে দিয়ে কি তড়িৎ প্রবাহিত হয়, তখন যে সেই রোধের যে গঠনটা সেটাকে আমরা কি বলছি? সমবায় বলছি। তো যখন আমি সমবায় আলোচনা করব তখন আসবে কি? তুল্য রোধ। আচ্ছা, অনেকগুলো রোধ যখন একসাথে থাকে তখন সেগুলোকে আলাদা করে রোধ হিসেবে ভাবলে অনেক সমস্যা হতে পারে, যে কারেন্ট যাচ্ছে কত, ভোল্টেজ যাচ্ছে কত, সেটা আমাদের বের করা খুব কঠিন হয়ে যায়। তখন আমরা কি তুল্য রোধের একটা ধারণা আছে সেটা আমরা নিয়ে আসি। আচ্ছা, তুল্য রোধ কী যদি জিজ্ঞেস করে যায়, তুল্য রোধ কী? বলছে আমরা একটা বর্তনী ইউজ করছি, সেই বর্তনীতে অনেক কয়েকটা রোধ যুক্ত আছে। এবার আমি যদি কি করি, এই যে বর্তনীর দুইটা প্রান্ত দুই পাশে আছে, মাঝখানে কি 4, 5, 7, 8, 10টা যতগুলো রোধ আছে। এবার আমি যদি এই রোধগুলো সবগুলো তুলে দিয়ে এই সবগুলো রোধের পরিবর্তে একটাই রোধ ব্যবহার করি মাঝখানে, তারপরে দেখা যায় আগের ক্ষেত্রে যেই পরিমাণ কারেন্ট যাচ্ছিল, দুই প্রান্তের ভোল্টেজ যতটা ছিল, পরে যদি একটা রোধ ইউজ করে পরেও যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা একই থাকে, দুই পাশের যে ভোল্টেজ সেটাও যদি একই থাকে, তাহলে এই যে একটা রোধকে আমরা কি বলবো? বাকি সব রোধগুলোর তুল্য রোধ বলবো। ঠিক আছে, তার মানে কি আমরা এই যে 6, 7, 10টা রোধ যে আমি সমবায়ে রেখেছি, তার পরিবর্তে একটা রোধ ব্যবহার করে যদি আমি একই রকম কাজ পাই, তখন সেটাকে আমরা কি বলবো? তুল্য রোধ। মানে আমরা ওই রোধের সঙ্গে তুলনা করতে পারি যে একই জিনিস এটা। ক্লিয়ার? নেক্সট, আমরা এই যে রোধের সমবায় বানাচ্ছি, এটা দুই রকম হতে পারে। কি কি বলছে এখানে? শ্রেণী সমবায় আর একটা কি? সমান্তরাল সমবায়। খুব সুন্দর করে তোমাদের এই দুইটা যে সমবায় আছে সেটা বুঝতে হবে, যে শ্রেণী সমবায় বলতে কি বোঝাচ্ছে, আবার সমান্তরাল সমবায় বলতে কি বোঝাচ্ছে। তো তোমরা এটা অবশ্যই ডিটেলসে আমি জানাবো তোমাদের যে দুই রকম সমবায় কি হয়। তো প্রথম যেটা আমরা সমবায় জানবো সেটা হলো কি? শ্রেণী সমবায়। দেখো, শ্রেণী সমবায় কি? ফার্স্ট, যদি আমরা দুই বা তার অধিক রোধকে যদি এমনভাবে সেটিংটা করি, এই একটা রোধ আছে, 1 মিনিট, আমার কাছে একটা রোধ আছে, ঠিক আছে, আমি কি করলাম? আরেকটা রোধ আছে এখানে আমার। তাহলে একটা রোধের যে শেষ প্রান্ত সেটাকে যদি পরের রোধটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত করে দেই, তখন সেটাকে বলবো কি? শ্রেণী সমবায়। ক্লিয়ার? বা যদি আরেকটা আমি রোধ নেই এখানে, এই রোধটার যে শেষ প্রান্ত আছে পরের রোধটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত করে দেই, এই যে রোধগুলো যদি আমি এরকম করে যুক্ত করি, যে একটা রোধের শেষ প্রান্ত পরের রোধটার প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত, আবার তার শেষ প্রান্ত আরেকটা রোধের প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে যে আমাদের রোধের যে একটা সমবায় তৈরি হবে সেটাকে আমরা বলছি কি? শ্রেণী সমবায়। ক্লিয়ার? তো এরকমই আমরা একটা সমবায় নিয়েছি। এখানে দেখো, এই R1 একটা রোধ, R2 একটা রোধ, R3 একটা রোধ। এই তিনটে রোধকে আমি কি করেছি? দেখো, একটা শেষ প্রান্তের সঙ্গে আটটা প্রথম প্রান্ত জুড়ে দিয়েছি, আটটার প্রথম প্রান্তের সঙ্গে আটটার দ্বিতীয় প্রান্ত, এটা শেষ প্রান্তের সঙ্গে পরেরটার প্রথম প্রান্ত যুক্ত করে দিয়েছি। তাহলে আমি একটা সমবায় পেয়েছি। এটাকে আমরা বলছি কি? রোধের শ্রেণী সমবায়। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে এই যে সমবায়টা আছে এখান দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে, এই রোধের মধ্যে দিয়ে যদি আই পরিমাণ কারেন্ট যায়, প্রত্যেকটার মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্টেই যাবে।
কেন আই পরিমাণ কারেন্ট যাবে? কারণ কি একটাই তারের মধ্যে দিচ্ছে, মানে ওদের যে কানেকশনটা একই আছে, তাই সেখানে কি কারেন্টের মানটাও একই হবে। কিন্তু এখানে ভোল্টেজের মানগুলো পাল্টে দেবে। এখানে যে ভোল্টেজ থাকবে এখানে কিন্তু সেই পরিমাণ ভোল্টেজ থাকবে না, কারণ এখানে কিছু পরিমাণ ভোল্টেজ খরচ হয়ে যাবে। আর এখানে যে ভোল্টেজ থাকবে সেখানে কিন্তু এখানে কিন্তু সেই পরিমাণ ভোল্টেজ থাকবে না, এখানে কিছুটা ভোল্টেজ কমে যাবে। এবার এখানে থেকে এখানে আবার ভোল্টেজটা কিছু পরিমাণ কমে যাবে। তো ভোল্টেজটা এখানে এক একটা রোধের পর চেঞ্জ হয়ে যায়, কিন্তু কারেন্টের মানটা সবসময় একই থাকে। ক্লিয়ার? এবার দেখি কি আমাদের একটা শ্রেণী সমবায় আছে, সেখানে তুল্য রোধের মানটা কত হবে। তুল্য রোধ মানে আমরা কি বললাম, যে অনেকগুলো একটা রোধের সমবায়টাকে যদি পাল্টে দিয়ে আমি একটাই রোধ ব্যবহার করি, তারপরেও যদি তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ এগুলো একই থাকে, তখন সেটাকে আমরা কি বলি, এই একটা রোধকেই বাকি রোধ সমস্ত রোধগুলার তুল্য রোধ বলা হয়। তো এখানে আমরা শ্রেণী সমবায় আছে একটা, তার তুল্য রোধ যে রাশিমালাটা সেটা আমরা বের করব। ধরলাম কি আমরা এখানে তিনটে রোধ নিয়েছি, R1, R2, R3। ঠিক আছে, এবার আমি বেরারি লাগিয়েছি, লাগিয়ে সেখানে তড়িৎ পাঠাচ্ছি। আর কী পরিমাণ তড়িৎ পাঠাচ্ছি? আই পরিমাণ তড়িৎ পাঠাচ্ছি। ধরলাম এই বিন্দুটার নাম হলো এ বিন্দু, এই বিন্দুটা হলো কি বি বিন্দু, এই বিন্দুটা কি সি বিন্দু, এই বিন্দুটা কি ডি বিন্দু। এই হলো আমার চারটা বিন্দু। এবার সিম্পল কথা, এই যে আমাদের যে এখান দিয়ে কারেন্ট যাবে, প্রত্যেকটার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে? আই পরিমাণই কারেন্ট যাবে। এখানেও আই পরিমাণ কারেন্ট যাবে, এখানে এসে এখানেও আই পরিমাণ কারেন্ট যাবে, এই জায়গায় এসে এখানেও আই পরিমাণই কারেন্ট যাবে। এবার আমি যদি এই দুইটা বিন্দুর মাঝখানের বিভব প্রভেদটা মাপতে চাই, ধরলাম এখানকার বিভব ভি এ, এখানকার বিভব ভি বি, এখানকার লিখলাম এটা বি বিন্দু, এখানকার বিভব ভি বি। তাহলে এই যে ভি আর ভিভি এদের যে ভোল্টেজের ডিফারেন্স, বাকি বিভব প্রভেদ, এটাকে আমরা যদি বের করতে চাই, তাহলে কি ভি এ মাইনাস ভিভি, সেটা কার সাথে সমান হবে? তোমরা ওহমের সূত্র জানো, ভি ইকুয়ালস টু আই আর। তাহলে কি আই আর আর এর গুণফলের সাথে সমান হওয়ার কথা। তাহলে আই আর আর এর গুণফল, এখানে আই এর মান কত? যেহেতু এখানে আই পরিমাণই কারেন্ট যাচ্ছে, তাই আইটা আইই থাকবে, কিন্তু এখানে আর এর মানটা কত হয়ে যাবে? যেহেতু এই যে দুইটা বিন্দুর মাঝখানে একটাই রোধ আছে, সেই রোধটার মান কত? R1। তাই এখানে আর এর জায়গায় এই সূত্রে যেটা আর আছে ওহমের সূত্রে, সেটা এখানে হয়ে যাবে কি R1। তাহলে ভি এ মাইনাস ভিভি সমান সমান আই R1। ক্লিয়ার? এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবার যদি আমি এই দুইটা বিন্দু বি এস সি বিন্দুর মধ্যে যদি বিভব প্রভেদের মানটা বের করতে চাই, তাহলে কি এখানে ভিভি, এখানে ধরলাম বিভব কত ভিসি, তাহলে বিভব প্রভেদ কত হবে? ভিভি মাইনাস ভিসি। এটা বিভব প্রভেদ বা বিভবের পার্থক্য, এটা কত হবে? আচ্ছা, এখানে তো তড়িৎ আই যাচ্ছে, তাই এটা আই হলো, কিন্তু রোধের মানটা কি এখানে? এই দুইটা বিন্দুর মাঝখানে R2 রোধ আছে, তাই এখানে হয়ে যাবে কি R2। ক্লিয়ার? আচ্ছা, এগুলো আমাদের এখানে ছবিতে আরগুলো বড় হাতের আছে, এখানে ছোট হাতের আছে, সেটা তোমরা ছোট হাতের দিয়ে মনে রাখবে। R1, R2, এটা R3। ক্লিয়ার? এটা ছবিতে আমাদের বড় হাতের অক্ষরে দেওয়া আছে, আমরা ছোট হাতের অক্ষরেই পড়ছি। তো IR2। এবার আমি লাস্ট যে রোডটা আছে তার দুই প্রান্তের বিভব প্রভেদের মানটা নির্ণয় করব। তাহলে এখানে কি ভিসি, এখানে ধরলাম বিভব কত ভিডি। তাহলে এই যে দুই প্রান্তের বিভবের পার্থক্য কত হবে? ভিসি মাইনাস ভিডি। এবার এর মানটা ওহমের সূত্র থেকে আমরা কী পাবো? এখানেও আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, কিন্তু এখানকার দুইখানে এই যে দুইটা বিন্দুর মাঝখানে R3 রোধ আছে, তা আমি R3 দিয়ে গুণ করলাম, IR3। ক্লিয়ার? এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমি কি করছি, এই যে তিনটে ইকুয়েশন আমি পেলাম, তিনটাকে আমি যোগ করছি। আচ্ছা, যদি আমি এখানে যোগ করি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে কি মাইনাস ভিভি, তার সাথে আমি এটা যোগ করছি, এটা কি প্লাস ভিভি। তাহলে মাইনাস ভিভি আর প্লাস ভিভি কী হবে? ক্যান্সেল আউট হবে, এটা উড়ে যাবে। ক্লিয়ার? আমার দেখো এখানে আছে মাইনাস ভিসি, এখানে আছে কি প্লাস ভিসি, যেহেতু আমি যোগ করছি, তাহলে এটা মাইনাস ভিসি প্লাস ভিসি, এটা উড়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এই সাইডটাতে আমার কি পড়ে থাকছে? সমান সমানের সামনে আমার কি পড়ে থাকছে যোগ করার পর? একটা কি ভিএ থাকছে, একটা মাইনাস ভিডি থাকছে। তাহলে এটাই আমার সমান সমানের যে বাঁ দিকে একটা ভিএ আর মাইনাস ভিডি থাকবে। ক্লিয়ার? এবার সমান সমানে আমি ওই পাশে চলে আসি, এই পাশে দেখো একটা IR1, IR2, IR3, এই তিনটাকে আমি যোগ করব। IR1 প্লাস IR2 প্লাস IR3। তো যেহেতু তিনটেতেই আই আছে, আমি আইটাকে কমন নিতে পারি। যদি আইটাকে কমন নেই, তাহলে বাকি আমার কি পড়ে থাকে? এখান থেকে পড়ে থাকে R1 লিখলাম, প্লাস এখান থেকে থাকবে কি R2, এটা লিখলাম, প্লাস এখান থেকে থাকবে কি R3, এটা লিখলাম। তাহলে VA মাইনাস VD সমান কত হচ্ছে? I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3। এটুকু তোমরা বুঝলে। এটুকু আমরা কি দেখলাম? সিম্পল একটা আমার সার্কিট আছে, এখানে তিনটে রোধ আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত আছে। সেটার কি এই যে দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্সটা একদম শুরু একদম শেষ, এই দুই প্রান্তের
ভোল্টেজের যে ডিফারেন্স বা বিভবের যে পার্থক্য ভিএ মাইনাস ভিডি, সেটার মান কত হয় আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা আমরা পেলাম। এবার যদি আমি কি করি, দেখো ওই ছবিটা আরেকবার আমাদের এখানে দেওয়া আছে বোঝার সুবিধার্থে। যদি আমি এতগুলো রোধ ইউজ না করি, আমার এখানে 3টে রোধ আছে, আমি এতগুলো রোধ ইউজ করলাম, আমি কি করলাম, আমার এখানে একটা ব্যাটারি আছে, আমি এখানে এসে শুধু একটাই রোধ ইউজ করছি, এই যে আমার এ বিন্দু, এই যে আমার ডি বিন্দু, মাঝখানে আমি 3টে রোধ ইউজ করছি না। আমাদের এই বিন্দু কোথায়, এখানে ছিল, ডি বিন্দু কোথায়, এখানে ছিল, তো এদের মাঝখানে 3টে রোধ ছিল, কিন্তু আমি এখানে কি করছি, 3টে রোধ ইউজ করছি না, আমি করছি জাস্ট একটা রোধ ইউজ করছি, যেটার মান ধরলাম বড় হাতের আর, ক্যাপিটাল আর। আচ্ছা, এখানে যদি তড়িৎটাও যদি আই পরিমাণে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে আমি কি বলবো যে এই রোধটা হলো তুল্য রোধ, কারণ কি আমি এতগুলো রোধ বাদ দিলাম, বাদ দিয়ে আমি একটা রোধে ইউজ করছি, অথচ আমার কি তড়িৎ প্রবাহ মাত্রাটা আগেও আই ছিল, এখনও আই আছে, তাহলে এটা আমাদের হবে কি তুল্য রোধ। এই কথাটাই বলা আছে যে এই রোধ তিনটির পরিবর্তে যদি আমি আর রোধের একটি রোধক ব্যবহার করি, তাহলে কি হবে, যদি তাদের আই এর মানটা যদি অপরিবর্তিত থাকে, তাহলে আর হলো কি আর ওয়ান আর টু আর থ্রির তুল্য রোধ। তাহলে আমি এই সার্কিটটা থেকে আমি কি বলতে পারি যে ভিএ মাইনাস ভিডি মানে এই দুইটা প্রান্তের ভোল্টেজের ডিফারেন্স, এটা কার সাথে সমান হবে, সমান সমান ওহমের সূত্র ভি ইকুয়ালস টু আই আর। আচ্ছা, এখানে আই, তো এখানেও আই পরিমাণেই কারেন্টে প্রবাহিত হচ্ছে, তো আই এর জায়গায় আই থাকবে, আর এখানে রোধটা কত আছে, আর আছে, এটা আর হবে, তাহলে ভিএ মাইনাস ভিডি সমান সমান কী হবে, আই আর। ক্লিয়ার? আগে আমরা যে সম্পর্কটা পেয়েছি ভিএ মাইনাস ভিডির এই ছবিটার ক্ষেত্রে, এটা পেয়েছিলাম এরকম, ভিএ মাইনাস ভিডি সমান সমান আই ইন্টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। আচ্ছা, এই দুটিকে আমি যদি তুলনা করি, দেখো এদিকেও কি আছে ভিএ মাইনাস ভিডি, এখানেও আছে ভিএ মাইনাস ভিডি, এখানেও কি আই আছে, এখানেও আই আছে, তার ডিফারেন্সটা কোথায় আছে, এখানে আছে বড় হাতের আর, তার জায়গায় আমাদের আগের সমীকরণ যেটা ছিল এখানে ছিল আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তাহলে যেহেতু সবগুলো মিল আছে, ভোল্টেজের মানটা তো পাল্টাবে না, ভোল্টেজের মানটা একই থাকবে, একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে ভোল্টেজের মানটা একই থাকবে। তাহলে আমি কি লিখতে পারি, বড় হাতের আর সমান সমান এটাও সমান হবে, যেটা আমরা বৈসাদৃশ্য পাচ্ছি সেটা অবশ্যই কি সাদৃশ্যপূর্ণ হবেই। তো এখানে এই আরের জায়গায় আমি লিখতে পারি আর সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ক্লিয়ার? এইটাকেই বলছি আমি তুল্য রোধের রাশিমালা। যে কোনো 3টে রোধ যদি আর ওয়ান আর টু আর থ্রি 3টে রোধ যদি কী থাকে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, তাহলে তাদের তুল্য রোধের মানটা কত হবে, জাস্ট আমি রোধ 3টেকে যোগ করে দেবো। যদি সিম্পলি আমি যদি অঙ্কের ভাষায় বলি যে এখানে একটা 3 ওহম রোধ আছে, এখানে 5 ওহম রোধ আছে, এখানে 7 ওহম রোধ আছে, যদি এখন জিজ্ঞেস করে যে তুল্য রোধ কত হবে, যেহেতু এরা শ্রেণী সমবায় আছে, আমরা জাস্ট কী করবো, এই 3টাকে যোগ করে দেবো। দেখো আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, মানে এইটা আর এইটা 3টাকে আমি যোগ করলেই আমার তুল্য রোধের রাশিমালা বেরিয়ে যাবে, সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 3 আর 5 যোগ করলে 8, 8 আর 7 15, তাহলে এই 3টে রোধের তুল্য রোধ কত হবে, 15 ওহম। ক্লিয়ার? খুব সোজা জিনিস। এটা গেল আমাদের শ্রেণী সমবায়। আচ্ছা, এখানে একটা থিওরি আছে, হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং থিওরি। এখানে কি বলছে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের যে তুল্য রোধটা থাকবে সেটা কি হবে, সবচেয়ে যে বড় রোধটা থাকবে, এই যে আমাদের 3টে রোধ নিয়েছি, এটাতে সবচেয়ে বড় রোধ ধরলাম, এটাই সবচেয়ে বড়, এটা থেকে কি এই 2টা রোধ ছোটো, তাহলে এটা যদি সবচেয়ে বড় হয়, আমরা যে তুল্য রোধের মানটা পাবো সেটা বড় রোধটার থেকেও আরও বড় হবে। ঠিক আছে? যেমন আমি কি বললাম, ধরলাম এটাকে আমি ধরছি 7 ওহম, 5 ওহম, 3 ওহম। ঠিক আছে? তাহলে সবচেয়ে বড় এখানকার কে আছে, এ সবচেয়ে বড় 7, বলছে আমরা যে তুল্য রোধটা পাবো, তুল্য রোধটা থেকে 7-এর থেকেও বড় হবে, যে সবচেয়ে বড় তার থেকে বড় হবে। এইটা আমাকে প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করে দেখাও। আমরা তো বুঝতে পারছি যে এটা বড় হবে, কিন্তু আমাদের এটা কি প্রমাণ করতে হবে। কি বলছে, প্রমাণ করো যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমবায়টির বৃহত্তম রোধ অপেক্ষা বড়। ক্লিয়ার? তো তাহলে আমরা প্রমাণ করে দেখাই। আচ্ছা, ধরলাম যে আমি আর ওয়ান আর টু আর থ্রি 3টি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে, যাদের তুল্য রোধ কত আর, এটা আমি ধরে নিলাম। এখন আরেকটা জিনিস ধরে নিলাম কি, আর ওয়ান গ্রেটার দেন আর টু গ্রেটার দেন আর থ্রি, আমাদের যে প্রথম যে রোধটা থাকবে সেটা সবচেয়ে বড়, বাকিগুলো ছোট। আর ওয়ান কি আর টুর থেকে বড়, আবার আর টু আর থ্রির থেকে বড়, তাহলে 3জনের মধ্যে সবচেয়ে বড় কে, আর ওয়ান সবচেয়ে বড়। যদি আর ওয়ান বড় হয়, আমরা তুল্য রোধের রাশিমালা কি দেখলাম, আর ইকুয়ালস টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, এটা আমাদের তুল্য রোধ ছিল। এখান থেকে যদি এবার আমি এই আর ওয়ানটাকে সামনে নিয়ে আসি, তাহলে কী হবে, আর ওয়ানটা সামনে আসলে মাইনাস আর ওয়ান হবে, তাহলে এটা হয়ে যাবে আর মাইনাস আর ওয়ান, আর এই সাইডে কী কী পড়ে থাকবে, আর টু প্লাস আর থ্রি, আর টু প্লাস আর থ্রি থাকলো। এবার দেখো দুইটা রোধ কখনো মাইনাস হতে পারে না, রোধ কখনো -5 ওহম, -3 ওহম, 0 ওহম হতে পারে,
0 ওহম হওয়াটাও খুব ডিফিকাল্ট, মানে কোনো জায়গার রোধ শূন্য হওয়াটাও অসম্ভব। তো ধরলাম খুব খুব যদি আদর্শ কোনো একটা পরিবেশ থাকে তার রোধ শূন্য হতে পারে, তারপরেও কিন্তু মাইনাসে থাকবে না, ঠিক আছে। তো যেহেতু মাইনাসে থাকবে না, সবগুলো প্লাস, এবার দুইটা প্লাস সংখ্যা +5 +3 যোগ করলে অবশ্যই প্লাস আসবে, +8 আসবে। আমাদের দুইটা ধনাত্মক সংখ্যা যোগ করে কখনো মাইনাসে আসবে না, ক্লিয়ার। সেই সংখ্যা দুটো যত বড়ই হোক বা যত ছোটই হোক, যদি ধনাত্মক হয় তাহলে সেটা কি হবে, অবশ্যই দুইটা যোগ করলে আমরা প্লাস পাবো। তাহলে এই দুইটাকে আমি কি লিখতে পারি, সমান সমান পজিটিভ সংখ্যা। R2 R3 যেহেতু দুইটা রোধ যেটা সবসময় ধনাত্মকই হবে, তাদের যোগফলটা অবশ্যই সবসময় ধনাত্মক হবে। প্লাস ভি মানে পজিটিভ, পজিটিভ মানে ধনাত্মক। তার মানে কি R-R1, এটা যে পজিটিভ বলছি, পজিটিভ মানে কি 0 থেকে বড়। আমরা সংখ্যা রাশিতে কি জানি, সংখ্যা রাশি ছোটবেলায় পড়েছি, এটা 0 থাকে মাঝখানে, এদিকে কি +1 +2 +3 ডট 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 এরকম চলতে থাকবে। আর শূন্যর থেকে নিচে যারা থাকে তারা কি হয়, -1 -2 -3। তার মানে নেগেটিভ সংখ্যাগুলো কি থাকে, 0 থেকে ছোট হয়, পজিটিভ সংখ্যাগুলো 0 থেকে বড় হয়। তো যেহেতু আমাদের এই সংখ্যাটা কি পজিটিভ, R-R1টা কি পজিটিভ, তাহলে সেটা কি হবে, অবশ্যই 0 থেকে বড় হবে, ধনাত্মক সংখ্যা, তো >0 হবে। তো এবার আমি যদি R1টাকে এদিকে নিয়ে আসি, তাহলে কি আর চিহ্নটা গ্রেটার থাকলো, এই R1টা এদিকে আসলে কি +R1, -R1 এদিকে আসলে +R1, তাহলে R>R1। তাহলে এটা আমরা প্রমাণিত হয়ে গেল যে আমরা যে এখানে সবচেয়ে বড় কাকে ধরছি R1, তুল্যরোধ যেটা আছে R, সেটা কি R1-এর থেকেও বড়। তার মানে একটা সমবায়ের মধ্যে যে রোধগুলো থাকবে তার মধ্যে সবচেয়ে বড় যে রোধটা থাকবে, তুল্যরোধটা তার থেকেও বড় হবে, এটা আমাদের প্রমাণিত হলো। নেক্সট, আচ্ছা যাই হোক, আমরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে শ্রেণী সমবায় দেখলাম, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো নেক্সট দিন আমরা কি দেখব, সমান্তরাল সমবায় দেখব, সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। শ্রেণী সমবায় যা যা দেখলাম, সমান্তরাল সমবায় সেই সমস্ত বিষয় দেখব। তোমাদের যদি এই ভিডিও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা চেষ্টা করব সেই সমস্যাগুলো দূর করার। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে, ফেসবুকে থাকলে ফলো করবে অবশ্যই, আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।